এখন সকাল 5:30। সূর্য কোথায় উঠেছে দেখো, কোথায় সূর্য দেখা যাচ্ছে। আমরা সূর্য উদয় দেখতে পেরেছিলাম 5টায়, হেঁটে আসতে আসতে 5:30, তখনই সূর্য উঠে গেছে ওই মাথার উপরে। তো বেকার বেকার সূর্য উদয় দেখা হলো না। বিচে এখন ভাটাও, কত পুরো বিচটা কত দূরে জল, হেঁটে যেতে হবে। আমরা ওই এপাশে উদয়পুর, ওপাশটা উদয়পুর থেকে হেঁটে আমরা যাব তালসারির দিকে যাচ্ছি। আর ওখানে একটা চর দেখা যাচ্ছে, তো আমরা ওখানে যাব ভেবেছি। চলুন, এখানে এসে দেখুন কত কাঁকড়ার গর্ত। কাঁকড়া দেখতে পাচ্ছি না, তবে কাঁকড়ার গর্তে ভর্তি। আর জল কত দূরে চলে গেছে। গপু বলে বোঝা যায় না। আমরা 3জন এসেছিলাম, কিন্তু সমুদ্রে আমি একা স্নান করেছি, এরা স্নান করেনি। আর সে মনের দুঃখে ওখানে হাঁটাহাঁটি করছে। যাই হোক, আমার কোনো দুঃখ নেই, আমার শান্তি। পিছন দিক দিয়ে এটা কাক উড়ে গেল, ওটা আশ্চর্য। সাইবেরিয়ান পাখি নয়, একটা জাস্ট কাক। আর রোদ যা উঠেছে সকাল 7টায়, মানে ওফ। এখন জোয়ার এত পরিমাণে বাড়ছে, আমরা জুতো সরিয়ে পাড়ে জুতো নিয়ে যাচ্ছি। তারপরে দুপুরে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এই জায়গাটা দীঘাতে এইবার নতুনই গেলাম, এর আগে যাইনি কখনো, এই প্রথম গেলাম। তো এটা 9টা থেকে 12টার মধ্যে যাওয়া এটার প্রপার টাইম। তো এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ, আর এই জায়গাটার নাম বিচিত্রপুর। অনেকেই এখন নতুন নতুন গিয়েছেন, কিন্তু আগে যতবার এসেছি কখনোই যাওয়া হয়নি। তো বোটের মধ্যে বাচ্চা নিয়ে একটু ভয় লাগছিল। তাও জায়গাটা যে পৌঁছানোর সময় তখন সব কষ্ট দূর হয়ে গেছে। জায়গাটা এত সুন্দর দেখুন। মামার দিকে ভালো লাগছিল সাইডটা থেকে। ওই যে কোথায় আমি কাগজটা রাখছি, ও দেখছি ওইটা। তো এখানে আমাদের 200 টাকা করে পার হেড টিকিট লেগেছে। বোটে করে নিয়ে যাবে, ওখানে আধ ঘন্টা রাখবে, তারপর নিয়ে আসবে। আমাদের 2400 টাকা লেগেছিল নিয়েছিলাম। এছাড়াও আরও অনেক রকমের প্যাকেজ আছে, 9 জনের, 8 জনের। আপনারা যেভাবে যাবেন দেখে বুঝে ওখানে প্যাকেজ রেডি করবেন। তো ওখানে পৌঁছে যা দেখলাম, এরকম অবস্থা। ম্যানগ্রোভ, এর আগে আমি সুন্দরবন কখনোই যাইনি, তাই এই ম্যানগ্রোভটা দেখে নতুনই লাগছে দেখতে। যাই হোক, সুন্দরই লাগছে দেখতে। তবে এখানে একটা ব্যাপার আছে, কোনো রকম প্লাস্টিক নিয়ে আসা যাবে না। তুমি যদি জলের বোতল নিয়ে আসো, অবশ্যই নিয়ে আসা উচিত, কারণ এখানে কোনো রকম দোকান নেই, জলের বোতল সঙ্গে করে নিয়ে আসা উচিত। তবে 100 টাকা জমা দিয়ে জলের বোতল নিয়ে আসতে হবে। তারপরে ওদেরকে যদি আপনি ফেরত যেয়ে জলের বোতলটা দেখান, তাহলে ওরা 100 টাকা আপনাকে ঘুরে রিটার্ন করে দেবে। তো অবশ্যই জল নিয়ে বেরোবেন।
তবে জায়গায় যে মনটা ভরে যাবে, এত সুন্দর জায়গা, চারপাশে জল, ম্যানগ্রোভের শিকড়, যা বলে শ্বাসমূল, এইসব আরও অনেক কিছু ম্যানগ্রোভ গাছও রয়েছে। যারা ম্যানগ্রোভ দেখেনি তাদের তো ভালোই লাগবে। আর সঙ্গে সঙ্গে ছোট ছোট কাঁকড়া ছিল, লাল কাঁকড়া। সত্যি জায়গাটা খুব সুন্দর। না না দেখে নিয়েছি আমি। হ্যাঁ দেখে দিচ্ছি। এটা হচ্ছে বিচিত্র, সত্যি জায়গাটা খুব সুন্দর। আর এই আমার ফ্যামিলি সবার সাথে সন্ধ্যায় ফিরে এসে গেলাম ঢেউসাগর। আমরা যেহেতু উদয়পুরে ছিলাম, তো উদয়পুর থেকে এই ঢেউসাগরটা খুবই সামনে। তো সন্ধ্যাবেলায় গেলাম ঢেউসাগরে। ঢেউসাগর আমার অতটা খাস লাগেনি, সেরকম কিছুই নেই। তো যারা নতুন ট্রেন্ডিং ব্যাপারটা এনজয় করে তাদের হয়তো ঢেউসাগর ভালো লাগবে। সন্ধ্যাবেলায় সমুদ্রের কাছে বসে থেকে হাওয়া খেতে বেশ ভালোই লাগে ঢেউসাগরে যেয়ে। তো সন্ধ্যাটা ওখানেই কাটালাম। নেক্সট ভিডিও আসছে, দেখতে থাকুন। টাটা বাই, শুভ সন্ধ্যা।